লাল মাটিতে ঝরে পড়া গুটি কতক শিউলির গায়ে চড়া রোদ পড়েনি। তখনও একটু দূরে কোনো পুজো প্যান্ডেলে বাঁধা মাইকে গান বাজতে শুরু করেনি। চঞ্চল হয়ে ওঠেনি ঘুম ভাঙা প্রকৃতি। শরীর এবং মনের চর্চায় সকালে হাঁটা বন্ধুরা খানিক গতি শ্লথ করে ধীর পায়ে পৌঁছলেন মায়ের থানে। ষষ্ঠীতে দেবীর বোধন। দেবী দুর্গার সঙ্গে মন্দির বা মণ্ডপ কথাটাই যায়। ছোট্ট গ্রাম, নিকানো উঠোন, সবুজের প্রাচীর, পুকুরের টলটলে জল, এই শান্ত গ্রামটি যেন পটে আঁকা। আর ওই যে লাল সিমেন্টের বর্ডারে চাতাল, ওটাই হলো দুর্গা থান। দেবীর গায়ে সবে রঙের পোঁচ পড়েছে। ওদিকে গান ধরেছে ছোট্ট বন্ধুটি। পঞ্চমীর সকালে ছোট্ট বন্ধুর উদাত্ত গলা কেমন যেন পুজোকে আরো কাছে টেনে আনলো। পুজো মানে পুজোর আসার আগের সময়টাই বেশি ভালো লাগে। আমরা প্রতি বছরই আসি এখানে। তো পুজো শুরু হওয়া মানেই পুজো শেষ হওয়ার আশঙ্কাটা তখন দাঁড়া বাঁধতে শুরু করে। সেই জন্য আমরা যেটা করি, প্রতি বছর এই গ্রামে আসি এই সময়টা, যে সময়টাতে পুজোর জন্য হাতে আরও 2-4টে দিন আছে, এই সময়টাই সব থেকে বেশি উপভোগ করি। একদম গ্রাম্য পরিবেশে আমরা একটু গান বাজনা, মানে খালি গলায় গান বাজনা করি। পুজো, লাইট, মাইক, ভিড়, হই হুল্লোড়ে আসে না। পুজো প্রথম রং ধরায় প্রকৃতিতে। ভোরে একটা শিরশিরানি হাওয়া, কাশফুলের নড়াচড়া, পেঁজা তুলোর মতো মেঘ আর শিউলির ঝরে পড়ায় প্রকৃতি বদল স্পষ্ট হয়। বীরভূম থেকে সঞ্জয়ের রিপোর্ট, এস নিউজ।